নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝাল। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। মাছের ডিমের বড়ার ঝাল বানানোর জন্য আমি এখানে প্রথমে মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে রেখেছি। এরপর কড়াইতে তেলের মধ্যে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, ভেজে নেব। ভেজে নিয়ে 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে নেব পেঁয়াজের সাথে। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আবারও নেড়েচেড়ে নেব। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে কষিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা আগে থেকে বড়াগুলো মাছের ডিমের এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম ফোটবার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ফুটে গেছে আমার। এরপরে ওপর দিয়ে আমি 1 চামচ মতন গরম মশলা ছড়িয়ে দিলাম। স্বাদ অনুযায়ী অল্প বিট নুন ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।